হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে বানিয়েছি ফুলকপির পকোড়া। ফুলকপির এই পকোড়াটা বানানোর জন্য আমি কয়েক ডাল ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো কাটার সময় একটু মাঝে ডালগুলো একটু ফাটিয়ে নিয়েছি। তারপর ফুলকপিগুলো ধুয়ে একটা পাত্রে রেখে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপর কর্নফ্লাওয়ার, সোয়া সস, চিলি সস, লঙ্কা গুঁড়ো, টমেটো সস এবং একটা ডিম ফাটিয়ে ডিমের কুসুমটা ছাড়া যে সাদা অংশটা থাকে ওইটা আমি দিয়ে দিয়েছি। তারপর ওটাকে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে যাতে ফুলকপিগুলো ভালোভাবে গায়ে লেগে যায় সেইভাবে ভালো করে মেখে নিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই পকোড়াটা সন্ধ্যের টিফিনে খেতে ভালোই লাগে, গরম গরম টমেটো সস দিয়ে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। নতুন নতুন রেসিপি নিয়ে আসতে ভালো লাগে, অনেক সময় হয়ে ওঠে না। শীতে তো ফুলকপি অনেক রকম করেই বানানো যায়। তারপর ওটা 20 মিনিট মতো রেখে দিতে হবে, যেহেতু ফুলকপিটা একটু হার্ডি আছে। তো আমি একটু ভিনিগারও দিয়ে দিয়েছি ওর মধ্যে। ভিনিগারটা দিলে তোমার ফুলকপিটা একটু সফট হয়ে যাবে। তারপর একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে একটু ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়েছি এবং আর বাকি যে ডিমের কুসুমটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার ফুলকপির ডালগুলো আমি ডিমের মধ্যে একবার করে ডুবাবো এবং চালগুঁড়িটা মাখিয়ে নেব, নিয়ে আবার ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এতে পকোড়াগুলো খেতে মুচমুচে হবে এবং স্বাদটাও অন্যরকম লাগবে। এইভাবে আমি কয়েকটা পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তোমরা আমার পাশে আছো, পাশে থেকো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। নতুন বছর আসছে, নতুন বছরে আমি নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসবো। এরপরে এক পিঠ হয়ে গেলে আমি ওটাকে উল্টে নিয়েছি। সামনেই তো বড়দিন আসছে, তোমরা সবাই কে কেমন আনন্দ করছো জানাবে। দেখো পকোড়াটা আমার তৈরি হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার পকোড়াটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, পরিবেশন করে দিয়েছি। টাটা।